হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালায় বিমান নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার। পিপিলিকায় দেখছে সিংহাসন যাইতেছে, বাতাসে উঠতেছে। যদি বলতো এখন এখান থেকে ভুলতা গাউসিয়া থেকে সিলেট যামু, এই বিমান তেল ছাড়া সিলেট জায়গা কোনো বিমানের পাইলট কিছু লাগে না, চালায় কি আল্লাহ তাআলা। এত ক্ষমতা দিলেন সুলাইমান পয়গম্বরকে। বাতাস তার কথা শুনে দক্ত নিয়ে যায়, যাইতেছে পিপিলিকার দল উপরে হাঁটা চলা করে, রিজিক তালাশ করে। এবার যিনি লিডার ছিলেন, পিপিলিকার লিডার, হ্যাঁ বলতেছে আমার বংশের লোকেরা তাড়াতাড়ি ঢুকে যাও গর্তের ভিতরে। কেন? সুলাইমান আলাইহিস সালামের তখ্ত আসতেছে, সিংহাসন আসতেছে, এখানে যদি পড়ে তাইলে সব মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ কইদেন না, আরো আসতে গো। কার ফিকির করছে? উম্মতের। আল মুসলিম ও আকুল মুসলিম, গত জুমায় বলেছি আমরা এক মুসলমান আরেক মুসলমানের কি জোরে কয় না, জোরে কয় না। ভাইয়ের ফিকির করছে পিঁপড়ায়, আল্লাহর কাছে এটা ভালো লাগছে, আল্লাহ তাআলা পিপিলিকার নামে সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের ফিকির করা লাগবে কি লাগবে না? ইবাদত একা আমি করব নাকি আরেকজনকে করানোর চেষ্টা করব? আমি নামাজ পড়ব, নামাজ পড়া কি ইবাদত, রোজা রাখা কি, দান করা ইবাদত, সদকা করা ইবাদত, ঘুমানো ইবাদত, যদি নবীর তরিকা অনুযায়ী হয় তাইলে ইবাদত আমি করব। আমার আরেক মুসলমান ভাইকে করানোর চেষ্টা করা লাগবে, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন থেকে আমি বাঁচবো ইবাদতের মাধ্যমে, আমার আরেক ভাইকে বাঁচানোর ফিকির করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা পিপিলিকার নামে সূরা নাজিল কইরা উম্মতে মুহাম্মদীকে জানায় দিলেন যে নিজের ফিকির করে অন্যের ফিকির করে তার দাম আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই সুলাইমান পয়গম্বর সব মাখলুকের কথা বুঝতেন, জিন দিয়া কাজ করাইতেন। মসজিদে আকসা বানাইছেন জিন দিয়া, কি দিয়া? জিন দিয়া। একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একটা দিলে তামান্না হলো, ইচ্ছা হলো, আমি সব মাখলুকের এক বেলা খানা খাওয়ামু। কয় বেলা? কয় বেলা? কয় বেলা? কয় বেলা? আল্লাহ রে আল্লাহ সব মাখলুকের এক বেলা মেহমানদারি করাইতে চাই। আল্লাহ কয় না রে সুলাইমান, পারবা না, এটা আমি আল্লাহর কাজ, এটা তোমার কাজ না। আল্লাহ এক বেলা, মাত্র এক বেলা, আপনি তো সারা জীবন খাওয়ান, আমি এক বেলা খাওয়াইতে চাই। আল্লাহ কয় না, কয় আল্লাহ এক বেলা খাওয়াইতে চাই, আল্লাহ কয় না। শেষ পর্যন্ত পারমিশন দিলেন, খাওয়ান, এক বেলা খাওয়াবে। জিনদেরকে ডাইকা অর্ডার দিলেন, 40 কিলোমিটার একটা মাঠ, এই মাঠের মধ্যে খাবার খালি রান্না করো আর তুপ দিতে থাকো, খাবার জমা করতে থাকো। 40 কিলোমিটার মাঠের মধ্যে মাসের পর মাস রান্না করা খাবার জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। জিনেরা সব খাবার জোগাড় করলো। এবার যেদিন খাওয়াবেন, সুলাইমান পয়গম্বর ময়দানে ভাষণ দিলেন, সিরিয়াল দাও, জিন জাতি সিরিয়াল দাও, মানুষ জাতি সিরিয়াল দাও। সমুদ্রের পারে খানার ব্যবস্থা করলেন, মাছ সিরিয়াল দাও, জংলার প্রাণীরা একদিক দিয়ে সিরিয়াল দাও। এবার পয়গম্বরের ভাষণ শোনার পর একটা মাছ সাগর থেকে এসে তিমি মাছ ডাক দিয়া কয়, সুলাইমান পয়গম্বর, আমি সিরিয়াল মানতে পারবো না, কারণ আমার পেটে অনেক বড় ক্ষুধা। না না, সিরিয়াল দেওয়া লাগবে। কয় না, আমি ক্ষুধার যন্ত্রণায় মরে যাই, মারা যাবো, মারা যাবো, ভাব হয়ে গেছে। ও পয়গম্বর, খাবার দেন। বলে ঠিক আছে, খাবার দিয়া দাও। এক কিনার থেকে খাবার দেওয়া শুরু করলো। 40 মাইল ময়দানের সব খাবার শেষ হয়ে গেল। এবার ডাক দিয়া এবার মাছ ডাক দেয়া কয়, পয়গম্বর মাত্র এক লোকমা খেয়েছি, আবার খাবার দেন। খাবার তো আর নাই। কয় আমার আল্লাহ আমাকে প্রত্যেক দিন এমন 3 লোকমা খাবার খাওয়ায়।
রিজিকের মালিক কে? আরো জোরে কোন? রিজিক দেয় কে? আল্লাহ কয় কেন আমার ইবাদত করবি জানোস না? তিন কারণে। এক নম্বর, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আমি তোর পালনেওয়ালা। আল্লাযী খলাকাকুম, আমি তোরে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর কারণ কি জানেননি? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি যে তোমার পূর্বপুরুষদেরকে বানাইছি, তোমার দাদারে আমি বানাইছি, বাবারে আমি বানাইছি, তোমার নানারে আমি বানাইছি, নানুরে আমি বানাইছি, তোমার যত পূর্বপুরুষ সব আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলি। কে বানাইছে? তাইলে আমাদের জানা হলো ইবাদত করব কার? আল্লাহ বলেন আমি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে বানাইছি একমাত্র আমার গোলামির জন্য। তো মুসলমান যা কিছু করবে সব কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী। গত জুমায় এটা বিস্তারিত বয়ান করেছি কিভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হবে। আর এই জুমায় আলোচ্য বিষয় হলো কেন আল্লাহর ইবাদত করবো। আল্লাহ যে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ তোমরা আমার ইবাদত করো। কেন করব? আল্লাহ বলেন তিন কারণে করবা। এক নম্বরে রব্বাকুম, আমি তোমার রব। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার পালনেওয়ালা। কে পালনেওয়ালা? আল্লাহ। গোটা জাহানের পালনেওয়ালা একমাত্র কে? আল্লাহ তাআলা। বলে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাযী খলাকাকুম, আমি তোমারে বানাইছি। তোমারে বানাইছি। কে বানাইছে? এমন করে বানাইছি কারো সাথে কারো চেহারা আর মিল নাই। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, এক দুইজন মানুষ বানাইছে? কোটি কোটি শত কোটি মানুষ বানাইছে। পৃথিবীর শুরু থেকে কারো চেহারার সাথে পরিপূর্ণ আজ পর্যন্ত মিল পাওয়া যায়? কেমন নকশা তার কাছে আছে। এক ফ্যাক্টরিতে এক ধরনের মাল বানাইলে অধিকাংশ মাল এক হয়ে যায়। কথা কয় না? ঠিক নেই। কিন্তু কেমন ফ্যাক্টরি, কেমন ডিজাইন করেনেওয়ালা, আজ পর্যন্ত গোটা দুনিয়ায় কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সব বাদ দিলাম, চেহারা বাদ দিলাম, মিলে এই 2026 সাল কম্পিউটারের যুগ, ডিজিটাল বাংলাদেশ। ঠিক নেই? কি বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশে অশিক্ষিত মানুষ বড় কম, সিগনেচার করতে পারে না এমন লোক কম পাওয়া যায়। ঠিক নেই? এই ডিজিটাল বাংলাদেশে এখনো টিপ দেওয়া লাগে। কি দেওয়া লাগে? প্রশ্ন যদি করা হয়, সিগনেচার তো সবাই করতে পারে, টিপ এখন কেন নেন? কয় সিগনেচার নকল হয়, টিপ কোনোদিন নকল হয় না। আল্লাহ যে হাতের বৃন্দাঙ্গুলি বানাইছেন দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কারোটা কারো সাথে মিলে না। আল্লাহু আকবার। কি এই জায়গাটার মধ্যে কি ফেস দিয়ে দিলেন? এর সাথে আমার মিল নেই, কারো সাথে কারো মিল, কারো সাথে কারো মিল। তাহলে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা বৃদ্ধাঙ্গুলে আলাদা ডিজাইন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত মিলবে না। এত ছোট জায়গার মধ্যে এত রিজিক কেমনে বানাবে? আরে চিন্তা করেন না, সুবহানাল্লাহ করেন না। এত ছোট্ট জায়গার মধ্যে এই ডিজাইন দেখাও যায় না, টিপ দিলে দেখা যায়। একটা ডিজাইন আছে, একটা নকশা আছে। ঠিক নেই? এই নকশা আমার সাথে কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে কারো সাথে মিলবে না। এই ডিজাইন করেছেন কে? আল্লাহ। আমার ইবাদত কেন করবি? আমি তো বানাইছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাযী খলাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমার পূর্বপুরুষদেরকে বানাইছি। বলে আল্লাহ এবার বুঝলাম আপনার ইবাদত তিন কারণে করো। ইবাদত করলে কি দিবেন, কি লাভ হবে? আল্লাহ এতে শেষে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় তুমি যদি ইবাদত করো, তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়েকে যদি ইবাদত করতে উদ্বুদ্ধ বানাও, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করব। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন? কি দান করবে? বলে আল্লাহ তাকওয়া দিয়ে কি করব?
আল্লাহ বলেন তাকওয়াকারীকে আমি বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিব। কোথায় দিব? জান্নাতে। তাকওয়া, যার তাকওয়া আসবে তাকে কোথায় দিবে? জান্নাতে দিবে। আল্লাহ বলেন নিয়ামত তো দিয়েছি অল্প অল্প। দুনিয়ার মানুষেরা রাজমিস্ত্রির কাজ করে কি করে না? কন্ট্রাক্টর মালিকের কয় আপনি আমার এখন শুধু 500 টাকা হাজিরা চালাইবেন। কি চালাইবেন? হাজিরা চালানের পরে যেদিন ছাদ ডালাই হয়ে যাবে সেদিন হিসাব করে স্কোয়ার ফিট আমাকে 250 টাকা 300 টাকা করে আপনি দিবেন। কি ঠিক না বেটি? আল্লাহ কয় এখন হাজিরা চালাইতেছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, সব করতেছি। हर मुरीदे ने को तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरे ऐबू से तू सत्तार है। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে গত জুমার থেকে এই পর্যন্ত হায়াত তৈয়বা দান করেছেন। জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী বলেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ। আর দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ ঘরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষদেরকে আসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা অসুস্থ থেকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলা আগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহ তাআলা কেন মানুষ বানিয়েছেন। কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ তাআলা কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিন ইনসান বানাইছি একমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। গত জুমায় বয়ান করেছি আমরা। প্রশ্ন হয় আল্লাহ বলেন ইবাদতের জন্য মানুষ বানাইলাম, আল্লাহ বলেন ইবাদতের জন্য জিন বানাইলাম। এখন তো আমরা চাকরি করি, আমরা ক্ষেত খামার করি, ব্যবসা করি, সংসার করি, তাইলে এগুলো আমরা করি কেন? বলে আল্লাহ তাআলা বললেন মানুষ বানাইছি ইবাদতের জন্য, তাহলে আমরা শুধু ইবাদত করব, এগুলা কেন করি? বলে তোমার প্রত্যেকটা কাজ তোমাকে ইবাদত বানাইতে হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হয় হুজুর কেমন করে ইবাদত হবে, কি করলে ইবাদত হয়? বলে যদি তোমার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়, তোমার প্রত্যেকটা কাজ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজকে ইবাদত হিসাবে গণ্য করে দিবে। মুসলমান ঘুমাবে ইবাদত, ঘুমাবে কি? ঘুমাইলে মুসলমান ঘুমাইতে যে দোয়া পড়বে, ঘুম ইবাদত হয়ে যাবে। নবী বলেন কোন মুসলমান যদি ইশারের নামাজ পড়ে, কথাবার্তা কম বলে, যদি ঘুমে যায়, আবার যদি ফজরের নামাজ ওইটা জামাতে আদায় করে, ফজরের নামাজ যদি আদায় করে, আল্লাহ তাআলা মুসলমানের গোটা রাত যে ঘুমাইল, গোটা রাত আমার আল্লাহ ইবাদতের ভিতরে লিখিয়া দিবে।
আর আসতে বলেন না সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পর ভাত রুমে যাবে, ডান পাও দিয়া না বাম পাও দিয়া? কোন পাও? জোরে কয় না। বাম পা দিয়া ঢুকবে, দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাম পাও দিয়া প্রবেশ করবে, মাথা ঢেকে প্রবেশ করবে, বাথরুম করে বের হবে, বাম পাও ডান পাও দিয়ে বের হবে, দোয়া পড়বে, দোয়া পড়বে, দোয়া পড়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া পড়ার পরে যখন মুসলমান বাথরুম থেকে বের হবে, যত সময় বাথরুমের মধ্যে থাকলো আমার আল্লাহ গোটা সময়টা ইবাদতের ভিতরে লিখিয়া দিবে। মুসলমান রাস্তায় হাঁটবে ইবাদত, মুসলমান বাজার করবে ইবাদত, চাকরি করবে ইবাদত, পড়ালেখা করবে ইবাদত, ডাক্তারি পড়বে ইবাদত, মাওলানা পড়বে ইবাদত। কারণ নিয়ত থাকতে হবে কাকে রাজি খুশি করা। জোরে বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুসলমান যদি ডাক্তারি পড়ে, আমি ডাক্তার হব, মানুষের সেবা করব, ইবাদত। মুসলমান ব্যবসা করবে, আমি মানুষের সেবা করব, সুন্নত ব্যবসা করা, সুন্নত অনুযায়ী ব্যবসা করব, সংসার চালাবো, আব্বা আম্মাকে খাওয়াবো। সন্তানদেরকে হালাল খাওয়ানোর জন্য যদি ব্যবসা করা হয়, বলে গোটা ব্যবসা তোমার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এবার মুসলমান রাস্তায় হাঁটবে, সালাম দিবে ইবাদত, সালাম নিবে ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলে মুসলমান আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে বানাইছি কি করার জন্য? তাইলে এখন নামাজ পড়বেন ইবাদত, বাজার করবেন তাও কি, আপনি ঘুমাবেন তাও কি, বিবাহ করবেন তাও কি, আপনি চাকরি করবেন তাও কি, আপনি দোকান করবেন তাও কি, সব ইবাদত মুসলমান। আল্লাহ তো বলছেন বানাইছি ইবাদতের জন্য, কিন্তু হতে হবে কার তরিকা অনুযায়ী? আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী। যখন আপনার সমস্ত কাজগুলো হবে, সব কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এবার আসেন, প্রশ্ন হয় আমরা ইবাদত করব কার? কার গোলামি করব? আল্লাহ তো বলছেন আমার ইবাদত করার জন্য বানাইছি। কার ইবাদত করার জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আর বাকি সব মাখলুক বানাইছি এদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ, আস্তে কোন সব বানাইছে কাদের খেদমত করার জন্য। এবার আমরা কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, আমার ইবাদত করো। আল্লাহ বলেন আমার ইবাদত করো। আল্লাহ কেন আপনার ইবাদত করব? মানুষ কথায় কথায় বলে আমি তোমার কথা শুনবো, কেন বলেনি? কেউ যদি বলে তুই আমার কথা মতো চলবি, আমি তোমার কথা শুনবো কেন? আমরা আল্লাহর কেন ইবাদত করবো? আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, উবুদু, আমার ইবাদত করো। আল্লাহ কেন আমরা আল্লাহর ইবাদত করব? আল্লাহ নিজেই জবাব দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এক নম্বরে তিনটা কারণে আমি আল্লাহর ইবাদত করবা। এক নম্বর কারণ হলো আমি তোমার পালনেওয়ালা। সুবহানাল্লাহ। রব্বাকুম, আল্লাহকে আমি তোমার কি পালনেওয়ালা? শুধু তোমারে পালি না, গোটা জাহানের পালনেওয়ালা কে? আল্লাহ তাআলা এটা জানায় দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার ইবাদত করবা তিনটা কারণে। কয়টা কারণ? জোরে বলেন। এক নম্বর, রব্বাকুম, আমি তোমার পালনেওয়ালা। আমি তোমার
কে পালে? জোরে কোন? গোটা দুনিয়ার সব মানুষের কে পালে? আল্লাহ কয় তোমারে পালার জন্য আমি বাতাস দিলাম, বাতাস আমি আল্লাহ আগুন দিলাম, পানি দিলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, সব বানাইলাম। এগুলা সব বানাইছি তোমার পালার জন্য। সূর্যের কোনো কাজ নাই, আলো দেয় তোমার জন্য। যদি সূর্য এক মাস যদি না ওঠে গোটা দুনিয়াটা মরুভূমি হয়ে যাবে। বান্দা তুমি বাঁচবা না, দুনিয়াই থাকবে না, মরুভূমি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। আবার যদি আমি বাতাস বন্ধ করে দিই, অক্সিজেন বন্ধ হয়ে মারা যাবে। আমি আল্লাহ যদি পানি বন্ধ করে দেই, দুনিয়ার মানুষের ক্ষমতা নাই পানি বানানোর। বান্দা তুমি পানির পিপাসায় মারা যাবে। পানির অপর নাম জীবন, আবার অপর নাম মরণ। কথা হয় না? বেশি হইলে মরণ, আবার যতটুক দরকার এতটুক হইলে কি হয়? জীবন। ঠিক না? বলে পানির অপর নাম মরণ, অপর নাম জীবন। বেশি পানি হইলে ডুবলে মারা যায় মানুষ, আবার পানি খাওয়ার জন্য পানি না পাইলে তাও মারা যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাদশা হারুন রশিদকে প্রশ্ন করা হয়েছিল। বাদশা বলে কি? বলে আপনি এক গ্লাস পানি পান করছেন, কি করছেন? অনেক পিপাসা আপনার, পানির দরকার, পিপাসা লাগছে, পানি নাই, এত পিপাসা, পানি না হলে আপনি মারা যাবেন। এখন এক গ্লাস পানি যদি আপনি সামনে পান, কি দিয়া খাইবেন? কয় যদি আমার বাদশাহীর অর্ধেক যদি লেখা দিতে হয়, ওই বাদশাহীর অর্ধেক লিখে দিয়ে আমি এক গ্লাস পানি পান করব। প্রশ্ন করা হলো, পানি পান করার পরে পেশাবের ভ্যাগ হইল, কিন্তু পেশাব বাইর হয় না। কি হয়নি? অনেক সময় ঘটনা আছে না, পেশাবের ভ্যাগ হয় কিন্তু পেশাব হয় না। পানি পান করছেন, এবার পেশাবের ভ্যাগ, পেশাবের বড় চাপ, কিন্তু পানি বের হয় না, পেশাব হয় না। এখন কি করবেন? এই পেশাব না হইলে যে কত যন্ত্রণা যার হইছে সে বোঝে। বলে আমার বাদশাহীর আরেক অর্ধেক যদি লেখাও দেওয়া লাগে, লেখা দেওয়ার বিনিময় আমি আমার শরীর থেকে পেশাবটাকে বের করে আমি মুক্ত হব। কয়েরে বাদশাহ, আপনার বাদশাহীর দাম এক গ্লাস পানি খাওয়ার বের করার মূল্য কি? সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক দিন যে পেশাব করে বের করে কে? কে বের করে দেয়? যদি বন্ধ করে দেয়, দেখেন কত যন্ত্রণা। পায়খানা যদি বন্ধ হয়ে যায়, যন্ত্রণা। এক গ্লাস পানির মূল্য গোটা দুনিয়ার দামও নাই। আল্লাহ কয় আমি আল্লাহ পানি বানাইলাম, একবারে ফ্রি বানিয়ে দিলাম তোমাকে পালনের জন্য। আমি আল্লাহ তোমারে পালি, এই জন্য আমার ইবাদত করবা। ইয়া আইয়ুহান নাসু বুদু রব্বাকুম, এক নম্বর আমি তোমার রব, আমি তোমারে পালনেওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহান নাসু বুদু রব্বাকুম আল্লাযী খলাকাকুম। দুই নম্বর, কেন আমার গোলামি করবা? আমি তোমার বানানেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা। সুবহানাল্লাহ। বানাইছে কে? কে বানাইছে? জোরে কর না, আরো জোরে কর না। আল্লাহ কয় গোলাম, যখন তুমি আমাকে আল্লাহ বলে একটা ডাক দাও, আমার কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কে বানাইছে? আল্লাহ কয় আল্লাযী খলাকাকুম। দ্বিতীয় নম্বর, কেন গোলামি করবি রে মুমিন? আমি আল্লাহ তোমারে বানাইছি, তোমার সৃষ্টি করেছি, তবে আমি তোমাকে বড় মায়া করে আদর করে তোমাকে আমি বানাইলাম। এত বিশাল আসমান জমিন আমি আল্লাহ বানাইলাম। বলে 7 তবক আসমান আমি আল্লাহ বানাইলাম। এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। কত বছর? কত বছর? 500 বছরের রাস্তা এখান থেকে আসমান। আবার মাঝখানে ফাঁকা জায়গা 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না? আবার ওখান থেকে 500 বছর
আল্লাহ বলেন এমন 7টা আসমান বানাইছি, 7টা জমিন আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বলেন আমি আল্লাহ মাত্র 6 আইয়ামিন 6 দিনে বানাইছি। সুবহানাল্লাহ গণ। বলে আসমানে কোনো খুঁটি নাই, খুঁটি আসেনি, উপর থেকে রশি দিয়েও টানা নাই। এই আসমান আর জমিন আমি বানাইলাম, বিশাল আসমান, 7টা আসমান বানাইলাম, আরশ বানাইলাম, কুরসি বানাইলাম, সব আমি বানাইছি মাত্র 6 দিনে। আরো আসতে কর না, কয় দিনে? 6 দিনে আমি আল্লাহ বানাইছি। আর তোমারে বানাইতে যাইয়া আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, 6 মাসও বানাই নাই। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে আমি 8 থেকে 9 মাস 10 মাসে আমি আল্লাহ বানাইছি। বলে সব বানাইছি ফেরেশতা দিয়া, কি দিয়া? আরো জোরে কন। আর তোমার আমি গোটা বডিটা ফেরেশতা দিয়া বানাইলাম। আর তোমার এই গলার থেকে উপরের দিকে এই মুখমণ্ডল, মাথাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। এরে বান্দা বানাইছি আর কি দিয়া জানো নি? তোমারে বানাইতে যাইয়া তোমার মায়ের গর্ভে তোমার বাবার আর মায়ের মিলনের মাধ্যমে এক কোনা নাপাক পানি থেকে তোমার আমি বানাইছি, ধীরে ধীরে বানাইলাম। আমি আল্লাহ 9 মাস 10 দিনে, 10 মাসে, কাউকে 8 মাসে বানাইলাম। বলে আমি আল্লাহ এক কোটা নাপাক পানি থেকে 40 দিনে রক্ত বানাইলাম। 40 দিন পর একটা গোস্তের টুকরা বানাইলাম। এই গোস্তের টুকরা থেকে আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম। আমি আল্লাহ চেহারা বানাইলাম, কান দিলাম, নাক দিলাম, চক্ষু দিলাম। আমি আল্লাহ ওই সময় যদি তোর একটা হাত না দিতাম তোর মানুষ পঙ্গু ডাকতো। কথা কয় না, জোরে কন। ওই সময় যদি আমি আল্লাহ একটা পা তোরে না দিতাম তোর মানুষ লেংরা ডাকতো। আমি যদি একটা চক্ষু না দিতাম তোর অন্ধ ডাকতো। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যদি তোর মাথার তারের মধ্যে একটা পেঁচ লাগাই দিতাম, লক্ষ লক্ষ তার আমি মাথার মধ্যে দিয়া দিলাম। এগুলা যদি একত্রিত করা হয় কিলো সে কিলো লম্বা হয়ে যাবে। এত তার রক তোমার শরীরের মধ্যে দিলাম। একটা তারে যদি পেঁচ লাগাই দিতাম দুনিয়ার মানুষ তোরে পাগল ডাকতো, সমাজে জায়গা দিত না। আমি আল্লাহ বড় আদর করে সব তোরে দিলাম। দেওয়ার পরে ক্ষান্ত নয়। আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যাওয়ার 6 মাস আগে তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ গরম খাবারের ব্যবস্থা করে দিছি। আমি আল্লাহ এই খাবারটা বেশি গরম বানাই নাই, তোর জবান পুড়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে। আমি আল্লাহ এই খাবারটা এত ঠান্ডাও বানাই নাই, তোমার ঠান্ডা লেগে যাবে। আমি আল্লাহ এই খাবারটা এত আমি আল্লাহ ঘন বানাই নাই, তোমার গলায় আটকায়া যাবে। এই যারা সন্তানদেরকে সুজি খাওয়ান, বুকের দুধ পায় না, আছে না? আসেনি? সুজি যারা খাওয়ায়, আগলা যারা খাওয়ায়, এদেরকে জিজ্ঞাসা করেন রাতের বেলা উঠে এগুলাকে গরম করা লাগে। বেশি গরম হয়ে গেলে আবার ঠান্ডা করা লাগে। ঠিক না বে ঠিক? বেশি গরম হইলে আবার ঠান্ডা করো, আবার গরম করো, তারপরে খাওয়াও। আল্লাহ কয় এমন আমি খাবার তোমার মায়ের বুকের মধ্যে দিয়া দিলাম। জীবনে গরম করার প্রয়োজন নাই, জীবনে ঠান্ডা করার প্রয়োজন নাই। এত মায়া করে আমি বানাইছি কেন? আমার ইবাদত করবা, আমি আল্লাহ বানাইছি। আল্লাযী খলাকাকুম, আল্লাহু আকবার। তোমার আমি বানানোর পর, দুনিয়া আসার পর আমি আল্লাহ তোমারে কথা বলা শিক্ষা দিছি। আমি আল্লাহ তোমারে হাঁটা শিখাইছি। আমি আল্লাহ তোমারে কথা বলা শিক্ষা দিছি, হাঁটা শিখাইছি। তুমি হাঁটতেও পারতা না, তুমি কথাও বলতে পারতা না। ঠিক কিনা বলেন? কয়েকটা গাভীর বাচ্চা জন্ম হওয়ার পর, দুনিয়া আসার পর 1 ঘন্টা পরে দৌড়ায়। ঠিক নেই? একটা বকরির বাচ্চা মায়ের গর্ভ থেকে আসার পর কিছুক্ষণ পরে দৌড়ায়। ঠিক নেই?
নিজের খাবারটা নিজেই খাওয়া শিখে যায়। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে দৌড়ায়, কিন্তু মানুষ আমি এত দুর্বল করে বানাইছি, তুমি বিছানা থেকে ওঠার ক্ষমতা তোমার নাই। আল্লাহু আকবার বলেন না। কারো ক্ষমতা ছিল বিছানা থেকে ওঠার? আসিল? বিছানা থেকে ওঠার ক্ষমতা আমি দেই নাই। কথাও বলতে পারো নাই, শুধু কান্না দিছি। কি দিছি? জবানে কান্না। এই কান্নার ভিতরে মায়ের কলিজার সাথে এমন একটা তাল লাগাই দিছি, তুমি কান্না করলে তোমার মা বুঝতে পারে তোমার এখন কি দরকার। এক সময় কান্না করলে মায় বুঝে আমার ছেলের পেটে খিদা লাগছে, কথা কয় না? কি কয় কি কয় না? আবার কান্না কয় মারে আমি কান্না বুঝার মতো এমন মেশিন দিছি কলিজায়, মায় বুঝে আমার ছেলে এখন খিদা লাগছে। আবার কান্না করলে কয় আমার ছেলেটা এখন ঘুমাবে, কথা কয় না? আবার কান্না করলে কয় পেশাব করে দিছে, এই জন্য বুঝি কান্না করে। কয় আমি আল্লাহ তোমার কান্নার মাধ্যমে তোমার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আমি আল্লাহ সব ব্যবস্থা করছি কিসের মাধ্যমে? কান্না। জোরে কয় না? আরো জোরে। কিসের মাধ্যমে? এরে বান্দা, আমি আল্লাহ কিছুদিন পরে তোমার কথা বলা শিখাইলাম। এবার তোমার মুখের মধ্যে দাঁত দিলাম। কি দিলাম? জোরে কয় না? কে দিছে? আরো জোরে। ছোট ছোট দাঁত দিছি, এগুলো দিয়ে তুমি আঙ্গুর খাইবা, কমলা খাইবা, মালটা খাইবা, কলা খাইবা, ঠিক না ঠিক? আবার যখন আর একটু বড় হইছো, এই দাঁতগুলো আমি নিজে কুদরতিভাবে ফালাইয়া দিলাম। কেউ ফালানো লাগে না, নিজে নিজে পইরা যায়। আবার এত শক্ত দাঁত দিছি, এগুলা দিয়ে আঙ্গুর কমলা নয়, গরুর হাড্ডি খাসির হাড়গুলা তুমি চিবায়া চিবায়া এগুলা দিয়া খেয়ে ফেলবা। কারণ আমি আল্লাহ তোমারে বানাইছি। কে বানাইছে? আরো জোরে কন। ইবাদত করতে হবে কার? কেন করব? তিন কারণ। কয় কারণ? এক নম্বরে আল্লাহ বলে রব্বুকুম, আমি তোমার রব, আমি তোমার পালনেওয়ালা। দুই নম্বরে আল্লাযী খলাকাকুম, আমি তোমার সৃষ্টি করনেওয়ালা। সৃষ্টি করনেওয়ালা কি? আরো জোরে। আল্লাহর কায়দকে আমি তোমার রিজিক দেনেওয়ালা, রিজিকের মালিক কে? সব মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন কে? যত যা দরকার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই মাখলুকের লক্ষ লক্ষ কোটি মাখলুকের যা কিছু প্রয়োজন যিনি দেয় তিনি কে? যা দরকার কি খাবেন কি দেয় নাই আল্লাহ। আল্লাহকে এই জন্য আমার ইবাদত করবি। আমি তোর পালি, আমি তোরে বানাইছি, তোমার আমি বানাইছি, আমি রিজিক দেই, আমি রিজিক বুঝাই দেই। হে বান্দা, আমি গোটা দুনিয়ার মাখলুকের রিজিক দেই। শুধু মানুষের দেই না, জিনদেরকে দেই না, যত মাখলুক আছে সব মাখলুকের রিজিক দেই। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম গোটা দুনিয়ার বাদশা ছিলেন, সব মাখলুকের কথা বুঝতেন। যত মাখলুক আছে মাখলুকের কথা বুঝতেন, পিপিলিকার কথাও বুঝতেন। সুবহানাল্লাহ গণ। আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে পিপিলিকার নামে। সুবহানাল্লাহ কইলেন না? কার নামে? পিপিলিকার নামে সূরা আছে কোরআনে, পিপিলিকার নামে। কেন নাজিল করেছে জানেননি? পিপিলিকা উম্মতের ফিকির করছে। সুলাইমান আলাইহিস সালাম যাইতেছে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালায় বিমান নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার। পিপিলিকায় দেখছে সিংহাসন যাইতেছে,
বাতাসে উঠতেছে। যদি বলতো এখন এখান থেকে ভুলতা গাউসিয়া থেকে সিলেট যামু, এই বিমান তেল ছাড়া সিলেট জায়গা কোনো বিমানের পাইলট কিছু লাগে না, চালায় কি খালি অনুমতি দিলে চলে যায়। আল্লাহ তাআলা এত ক্ষমতা দিলেন সুলাইমান পয়গম্বরকে, বাতাস তার কথা শুনে তক্ত নিয়ে যায়, যাইতেছে পিপিলিকার দল উপরে হাঁটা চলা করে, রিজিক তালাশ করে। এবার যিনি লিডার ছিলেন, পিপিলিকার লিডার, হ্যাঁ বলতেছে আমার বংশের লোকেরা তাড়াতাড়ি ঢুকে যাও গর্তের ভিতরে। কেন? সুলাইমান আলাইহিস সালামের তক্ত আসতেছে, সিংহাসন আসতেছে, এখানে যদি পড়ে তাইলে সব মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ কইদেন না, আরো আস্তে কর। কার ফিকির করছে? উম্মতের আল মুসলিম ও আকুল মুসলিম। গত জুমায় বলেছি আমরা এক মুসলমান আরেক মুসলমানের কি জোরে কয় না, ভাইয়ের ফিকির করছে পিঁপড়ায়। আল্লাহর কাছে এটা ভালো লাগছে, আল্লাহ তাআলা পিপিলিকার নামে সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের ফিকির করা লাগবে কি লাগবে না? ইবাদত একা আমি করব নাকি আরেকজনকে করানোর চেষ্টা করব? আমি নামাজ পড়বো, নামাজ পড়া কি ইবাদত, রোজা রাখা কি, দান করা ইবাদত, সদকা করা ইবাদত, ঘুমানো ইবাদত, যদি নবীর তরিকা অনুযায়ী হয় তাইলে ইবাদত আমি করব। আমার আরেক মুসলমান ভাইকে করানোর চেষ্টা করা লাগবে, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন থেকে আমি বাঁচবো ইবাদতের মাধ্যমে, আমার আরেক ভাইকে বাঁচানোর ফিকির করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা পিপিলিকার নামে সূরা নাজিল কইরা উম্মতে মুহাম্মদীকে জানায় দিলেন যে নিজের ফিকির করে অন্যের ফিকির করে তার দাম আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই সুলাইমান পয়গম্বর সব মাখলুকের কথা বুঝতেন, জিন দিয়া কাজ করাইতেন। মসজিদে আকসা বানাইছেন জিন দিয়া, কি দিয়া? জিন দিয়া। একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একটা দিলের তামান্না হলো, ইচ্ছা হলো, আমি সব মাখলুকের এক বেলা খানা খাওয়ামু। কয় বেলা? আল্লাহ রে আল্লাহ সব মাখলুকের এক বেলা মেহমানদারি করাইতে চাই। আল্লাহ কয় না রে সুলাইমান, পারবা না, এটা আমি আল্লাহর কাজ, এটা তোমার কাজ না। আল্লাহ এক বেলা, মাত্র এক বেলা, আপনি তো সারা জীবন খাওয়ান, আমি এক বেলা খাওয়াইতে চাই। আল্লাহ কয় না, কয় আল্লাহ এক বেলা খাওয়াইতে চাই। আল্লাহ কয় না। শেষ পর্যন্ত পারমিশন দিলেন, খাওয়ান, এক বেলা খাওয়াবে। জিনদেরকে ডাইকা অর্ডার দিলেন 40 কিলোমিটার একটা মাঠ, এই মাঠের মধ্যে খাবার খালি রান্না করো আর তুপ দিতে থাকো, খাবার জমা করতে থাকো। 40 কিলোমিটার মাঠের মধ্যে মাসের পর মাস রান্না করা খাবার জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। জিনেরা সব খাবার জোগাড় করলো। এবার যেদিন খাওয়াবেন সুলাইমান পয়গম্বর ময়দানে ভাষণ দিলেন, সিরিয়াল দাও, জিন জাতি সিরিয়াল দাও, মানুষ জাতি সিরিয়াল দাও। সমুদ্রের পারে খানার ব্যবস্থা করলেন, মাছ সিরিয়াল দাও, জংলার প্রাণীরা একদিক দিয়ে সিরিয়াল দাও। এবার পয়গম্বরের ভাষণ শোনার পর একটা মাছ সাগর থেকে এসে তিমি মাছ ডাক দিয়া কয়, সুলাইমান পয়গম্বর আমি সিরিয়াল মানতে পারবো না, কারণ আমার পেটে অনেক বড় ক্ষুধা। না না সিরিয়াল দেওয়া লাগবে। কয় না, আমি ক্ষুধার যন্ত্রণায় মরে যাই, মারা যাবো ভাব হয়ে গেছে। ও পয়গম্বর খাবার দেন। বলে ঠিক আছে, খাবার দিয়া দাও। এক কিনার থেকে খাবার দেওয়া শুরু করলো। 40 মাইল ময়দানের সব খাবার শেষ হয়ে গেল। এবার ডাক দিয়া এবার মাছ ডাক দিয়া কয়, পয়গম্বর মাত্র এক লোকমা খেয়েছি, আবার খাবার দেন। খাবার তো আর নাই। কয় আমার আল্লাহ আমাকে প্রত্যেক দিন এমন 3 লোকমা খাবার খাওয়ায়। রিজিকের মালিক কে? আরো জোরে কোন? রিজিক দেয় কে? আল্লাহ কয় কেন আমার ইবাদত করবি জানোস না? 3 কারণে। 1 নম্বর, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আমি তোর পালনেওয়ালা। আল্লাযী খলাকাকুম, আমি তোরে বানাইছি। সুবহানাল্লাহ বলেন।
তিন নম্বর কারণ কি জানেননি? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি যে তোমার পূর্বপুরুষদেরকে বানাইছি, তোমার দাদারে আমি বানাইছি, বাবারে আমি বানাইছি, তোমার নানারে আমি বানাইছি, নানুরে আমি বানাইছি, তোমার যত পূর্বপুরুষ সব আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলি। কে বানাইছে? তাইলে আমাদের জানা হলো ইবাদত করব কার? আল্লাহ বলেন আমি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে বানাইছি একমাত্র আমার গোলামির জন্য। তো মুসলমান যা কিছু করবে সব কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়। কার হুকুম? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী। গত জুমায় এটা বিস্তারিত বয়ান করেছি কিভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হবে। আর এই জুমে আলোচ্য বিষয় হলো কেন আল্লাহর ইবাদত করবো। আল্লাহ যে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ তোমরা আমার ইবাদত করো। কেন করব? আল্লাহ বলেন তিন কারণে করবা। এক নম্বরে রব্বাকুম, আমি তোমার রব। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার পালনেওয়ালা। কে পালনেওয়ালা? আল্লাহ। গোটা জাহানের পালনেওয়ালা একমাত্র কে? আল্লাহ তাআলা। বলে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাযী খলাকাকুম, আমি তোমারে বানাইছি। তোমারে বানাইছি। কে বানাইছে? এমন করে বানাইছি কারো সাথে কারো চেহারার মিল নাই। সুবহানাল্লাহ বলেন না? হায় হায়, এক দুইজন মানুষ বানাইছে? কোটি কোটি শত কোটি মানুষ বানাইছে। পৃথিবীর শুরু থেকে কারো চেহারার সাথে পরিপূর্ণ আজ পর্যন্ত মিল পাওয়া যায়? কেমন নকশা তার কাছে আছে। এক ফ্যাক্টরিতে এক ধরনের মাল বানাইলে অধিকাংশ মাল এক হয়ে যায়। কথা কয় না? ঠিক নেই। কিন্তু কেমন ফ্যাক্টরি, কেমন ডিজাইন করনেওয়ালা, আজ পর্যন্ত গোটা দুনিয়ায় কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সব বাদ দিলাম, চেহারা বাদ দিলাম, মিলে এই 2026 সাল কম্পিউটারের যুগ, ডিজিটাল বাংলাদেশ। ঠিক নেই? কি বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশে অশিক্ষিত মানুষ বড় কম, সিগনেচার করতে পারে না এমন লোক কম পাওয়া যায়। ঠিক নেই? এই ডিজিটাল বাংলাদেশে এখনো টিপ দেওয়া লাগে। কি দেওয়া লাগে? প্রশ্ন যদি করা হয়, সিগনেচার তো সবাই করতে পারে, টিপ এখন কেন নেন? কয় সিগনেচার নকল হয়, টিপ কোনোদিন নকল হয় না। আল্লাহ যে হাতের বৃদ্ধাঙ্গুলি বানাইছেন দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কারোটা কারো সাথে মিলে না। আল্লাহু আকবার। কি এই জায়গাটার মধ্যে কি ফেস দিয়ে দিল? এর সাথে আমার মিল নেই, কারো সাথে কারো মিল, কারো সাথে কারো মিল। তাহলে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা বৃদ্ধাঙ্গুলি আলাদা ডিজাইন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত মিলবে না। এত ছোট জায়গার মধ্যে এত ডিজাইন কেমনে বানায়? আরে চিন্তা করেন না, সুবহানাল্লাহ করেন না। এত ছোট্ট জায়গার মধ্যে ডিজাইন দেখাও যায় না, টিপ দিলে দেখা যায়। একটা ডিজাইন আছে, একটা নকশা আছে। ঠিক নেই? এই নকশা আমার সাথে কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে কারো সাথে মিলবে না। এই ডিজাইন করেছেন কে? আল্লাহ। আমার ইবাদত কেন করবি? আমি তো বানাইছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাযী খলাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমার পূর্বপুরুষদেরকে বানাইছি। বলে আল্লাহ এবার বুঝলাম আপনার ইবাদত তিন কারণে করো। ইবাদত করলে কি দিবেন, কি লাভ হবে? আল্লাহ এতে শেষে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় তুমি যদি ইবাদত করো, তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়েকে যদি ইবাদত করতে উদ্বুদ্ধ বানাও, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করব। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, কি দান করবে? বলে আল্লাহ তাকওয়া দিয়ে কি করব? আল্লাহ বলেন তাকওয়াকারীকে আমি বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিব। কোথায় দিব? জান্নাতে। তাকওয়া, যার তাকওয়া আসবে তাকে কোথায় দিবে? জান্নাতে দিবে। আল্লাহ বলেন নিয়ামত তো দিয়েছি অল্প অল্প। দুনিয়ার মানুষেরা রাজমিস্ত্রির কাজ করে কি করে না?
কন্ট্রাক্টর মালিকের কয়, আপনি আমার এখন শুধু 500 টাকা হাজিরা চালাইবেন। কি চালাইবেন? হাজিরা চালানের পরে যেদিন ছাদ ডালাই হয়ে যাবে সেদিন হিসাব করে স্কোয়ার ফিট আমাকে 250 টাকা 300 টাকা করে আপনি দিবেন। ঠিক না বেটি? আল্লাহ কয় এখন হাজিরা চালাইতেছি, খাওয়াইতেছি, পড়াইতেছি, সব করতেছি, মুসলমানদেরকে হাজিরা চালাই। কারণ নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশতখানা। আল্লাহ কয় কাফেরে করে সব আমি দিয়া দিব দুনিয়া, এদের হিসাব দুনিয়াতে শেষ। এ যত ভালো কাজ করবে, মানুষের উপকার করবে, সেবা করবে, সব আমি দিয়া দিব কোথায়? দুনিয়া, আখিরাতে নাই। আর মুসলমানদেরকে দুনিয়া হাজিরা চালাইতেছি, অল্প অল্প দিয়া রাখতেছি। মরার পরে কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, হিসাব কিতাব কইরা তোমার পরিপূর্ণ হিসাব কইরা তাকওয়া আমি বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। এ নবীর আশিক উম্মতের দল, এই জন্য বলি ভাই, আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন ইনসানকে বানাইছি আমার গোলামির জন্য, আর সব মাখলুক বানাইছি তাদের খেদমতের জন্য। এবার আমরা যদি বলি আল্লাহ আপনার গোলামি করব, কেন করব? আল্লাহ বলেন কেন করবা? 3 কারণে করবা, জানা হলো। এবার আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি দুনিয়াতে সারা জীবন রাখবো না, একটা সময় রাইখা তোমাকে নিয়ে যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদেরকে এই মাটি থেকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কিসের থেকে? আরো জোরে। মাটির থেকে বানাইছি। আবার মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে আসব, আবার এখান থেকে তোমাদেরকে উঠানো হবে। তাহলে ইবাদত করব কার? আল্লাহ কেন আমাদেরকে বানাইছেন? কেন বানাইছেন? তাইলে আমরা যে সংসার করি, চাকরি করি, এগুলো কি হবে? কি বানাইতে হবে? ইবাদত বানাবো কিভাবে? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করা লাগবে। যত কাজ আমি করব সব জায়গায় তালাশ করবো আল্লাহর হুকুম নবীর তরিকা আছে কিনা। ঠিক কিনা বলেন? আচ্ছা বিবাহ শাদী যে আমাদের সমাজে হয়, এখানে কি আল্লাহর হুকুম নবীর তরিকা নাই? এই কথা কয় না। আচ্ছা যেই নবী টয়লেটে কিভাবে যাবেন বের হবেন দেখাই দিয়া গেল, সেই নবী কি বিবাহ কিভাবে করবেন দেখায় নাই? দেখায় নাই। যেইভাবে দেখাইছে সেটাই আল্লাহর হুকুম নবীর তরিকা। সেইভাবে করলে ইবাদত হবে। কিন্তু আমাদের সমাজে বিবাহ শাদী যে হয় নবীর তরিকা অনুযায়ী হয় নাকি হিন্দুদের তরিকা অনুযায়ী হয়? কার তরিকা? আচ্ছা বিয়েতে বক্স বাজাইতে হবে, ডেক সেট বাজাইতে হবে, নবীর তরিকা আছে? জোরে কয় না? আছে। হিন্দুরা বাজায়। কারা বাজায়? এখন মুসলমানের পোলার মায়ের বিয়ে হয়, সমাজে ঘুমান যায় না। কথা কয় না? মাটি সহ কাপে আছে না নাই? এই বিয়ার ভিতরে রহমত আসেনি, বরকত আসেনি? কয়দিন পরে দেখি বিয়া দিচ্ছেন, কয় কি হয়? বিয়া হয়। কয়দিন পরে দেখি কি হয়? কয় সারাসারি হয়। কথা কয় না? তালাকের সংখ্যা বেশি না কম? ডিভোর্সের সংখ্যা বেশি না কম? কারণ নবীর তরিকা অনুযায়ী বিয়া হয় না। এমন ভাবে যত কাজ আছে সব কাজের মধ্যে নবীর তরিকা আছে না নাই? তালাশ করে করে করতে হবে। আল্লাহর এক ওলির কাছে গেছে তরমুজ নিয়ে হাদিয়া। হে আল্লাহর ওলি, কয় কি? তরমুজ খান। কয় না, খাই না। কেন খান না তরমুজ? বলে নবী তরমুজ খাইছে কিনা আমার জানা নাই। এক। 2 নম্বরে খাইলে কিভাবে খাইছে সেটা জানা নাই, এই জন্য খাই না। সুবহানাল্লাহ কইলেন না? নবী তরমুজ খাইছে কিনা আমার কি নাই। আবার যদি খেয়েও থাকে কিভাবে খাইছে ওই তরিকা আমার জানা নাই, এই জন্য আমি তরমুজ খাই না। কি ইবাদত?
আরেক আল্লাহর ওলির কাছে বলছে খানা খাইবেন না? আমি তো খানা খাই না। কয় তাইলে 3 বেলায় দি খান। কয় না, আল্লাহ বলছে খাইতে, এই জন্য খাই। আল্লাহ রমজান মাসে বলছে খাইও না, খাই না। সুবহানাল্লাহ কইলেন। আমি ইবাদত করি, আমি কি খানা খাই না? কি করি? ইবাদত। কারণ আল্লাহ বলছে খাও, কুলু ওয়াশরাবু, খাও পান করো। আমি খাই, পান করি। আবার রমজান মাসে বলছে খাইও না, আমি খাই না। তাহলে রমজান মাসে না খাওয়া ইবাদত, অন্য সময় খাওয়া। আমি খানা খাই না, কি করি? ইবাদত করি। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার বলতে চাইছিলাম, ইবাদত করবো আল্লাহ। কেন করব? এই বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ এবং নবীর তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।